তোকে খুঁজতেই বেরোচ্ছিলাম, কিন্তু তুই ঠিক তোর এই অবস্থা কি করে হলো রে? তোকে তোকে কেউ মেরেছে নাকি? না না, পড়ে গিয়েছিলাম, ওরা প্রায় আমায় ধরে ফেলেছিল, যেন কোনো প্রকারণে দৌড়ে পালিয়েছে। আচ্ছা তুই বস তো, বস। এই নে, জল খা জল খা। আস্তে। এটা উদ্ধার করতে পেরেছি। তুই আরো অনেক অনেক কিছু আমার কাছে ছবি তোলা আছে ফোনে, তুই সেগুলো ঘাটলে না অনেক ইনফরমেশন পাবি, আর এই ইনফরমেশনগুলো ঘেঁটে তুই আন্দাজ করতে পারবি যে এই কাজটা কি বা কারা করেছে। অভিজ্ঞান দত্ত, আমি জেনে নিয়েছি বকলমে ওই ফ্যাক্টরিগুলো ওনারই। আর শুধু উনিই নয়, এর সঙ্গে অখিলেশ চৌধুরী যুক্ত থাকলে আমি খুব একটা অবাক হব না। কি বলছিস? এই দুটো লোক একসাথে আর কত ক্রাইম করবে? আশ্চর্য। বেশিক্ষণ থাকা যাবে না এখানে। দাদা, কি হয়েছে তোমার? কি হয়েছে? এ কি কি হয়েছে দাদা? তোমার চোখে জল? বাড়িতে তো সবকিছু ঠিক আছে, নর্মাল পিসফুল। তাহলে না না ভাই, বাড়িতে কোনো কিছু ঠিক নেই, কোনো কিছু নর্মাল নেই। আমি একদম শান্তিতে নেই রে। অনেক চেষ্টা করছি সবকিছু ঠিক করার, কিন্তু কিচ্ছু ঠিক থাকছে না রে, কিচ্ছু ঠিক থাকছে না। কেন এভাবে বলছো দাদা? হ্যাঁ, কি হয়েছে তোমার? কি কি হয়েছে আমাকে খুলে বলো। কেউ কেউ কি কিছু বলেছে তোমাকে? না না, আমার অতীত মানে আমাদের অতীত, আমার পাপ কাজ, সেখানে তোর সাহায্য করা সমস্ত পাপের ছায়া আমার পিছু ছাড়ছে না রে কিঞ্জল, আমার পিছু ছাড়ছে না। কিঞ্জল, কম্পাস ওর বাবা মাকে বাড়িতে নিয়ে এসেছে, বিশ্বাস কর। আমি এর জন্য কিচ্ছু খারাপ ভাবিনি, কিচ্ছু না। কিন্তু আমরা তোর বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, সেটা তো মিথ্যে কথা নয়, তাই না ভাই? এই সমস্ত কথা যদি বাইরে কখনো বেরিয়ে যায়, কথায় কথায়, জমি পাওয়ার জন্য তুই গ্রামের লোককে কিভাবে খেপিয়ে তুলেছিলিস, মার খাইয়েছিলিস ওর বাবাকে গ্রামের লোকদের দিয়ে, এমনকি ওর মার চুল কেটে। ভাই, আমরা অনেক জঘন্য কাজ করেছি, অনেক জঘন্য কাজ করেছি। এই সব কিছু যদি কম্পাস জানতে পারে না, তোকেও ছাড়বে না ভাই। এই সবটা সবটা পাবলিক করে দেবে। কে আপনি? ওকে ছেড়ে দিন। একদম চুপ, বেশি চিৎকার চেঁচামেচি করলে না বন্ধুর খুলি গুলি করে উড়িয়ে নামাও। আপনি কে? কি চান আপনি? এই ছেলেটা যে ফাইলটা দিয়েছে সেটা আমাকে দিয়ে দাঁড় করি। আপনি অভিজ্ঞান দত্তের লোক, তাই না? কিন্তু এসব করে আপনি ওনাকে বাঁচাতে পারবেন না। রাতারাতি ওই ফ্যাক্টরি সরিয়ে নিতে পারবেন না উনি। সুতরাং জিতকে ছেড়ে দিন আর চলে যান। আপনি না পালালে আপনিও ফাঁসবেন কিন্তু। আমার মতো হয়তো তোকেও তোর স্ত্রী, সন্তান তাদের থেকে দূরে ঠেলে দেবে। কিন্তু অনেক কষ্টে এই সংসারটাকে জোড়া দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় আমি এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছি না, এক মুহূর্তের জন্য না। তারপর এই ফর্মুলাটার জন্য টাকা অ্যাডভান্স নিয়েছি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কাছ থেকে, এখন অব্দি ফর্মুলাটা পেলাম না। একদিকে বাড়ি, একদিকে কলেজের রেপুটেশন, আমার খুব ভয় লাগছে দেখেন, চল, খুব ভয় লাগছে। দাদা, তুমি কেন এরকম করছো?
তুমি নিজেকে একটু শান্ত করো। দেখো, অতীতে যে ভুলগুলো আমরা করেছি তার তো প্রায়শ্চিত্ত আমরা করার চেষ্টা করছি। এরপর যা শাস্তি কপালে আছে তাই তো পাবো আমরা। তুমি 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 আমাকে বলো, আমি তোমার জন্য কি করতে পারি? কিসে তোমার শান্তি হবে বলো, প্লিজ আমাকে বল। চল, তোর মনে হয় না কম্পাসের বাবা মাকে এই বাড়ি থেকে সরিয়ে দেওয়া আমাদের সবার জন্য মঙ্গল? ভাই তুই কি ভাবছিস আমরা আবার ক্ষতি করবো? না 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 ভাই, আমরা ফার্দার কোনো ক্ষতি করবো না, শুধু ওদের অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেবো। কিন্তু ভাই, এমন একটা গল্প বানিয়ে ওদের সরাতে হবে যাতে কেউ বুঝতে না পারে যে ওদের সরানোর পেছনে তুই আর আমি আছি। একদম পাকামি নয়, যেটা চাইছি সেটা এক্ষুনি আমাকে দে, নইলে তুই বন্ধুকে গুলি করে মেরে ফেলবো। কথা শুনবি না, কথা দিবি না। এটা আমরা আমরা ভালোর জন্যই করবো রে ভাই, যাতে কম্পাস ওর বাবা মার প্রসঙ্গ তুলে আমাদের এগেনস্টে কোনো স্টেপ না নিতে পারে। কিন্তু এই বয়সে আমরা যদি জেলে যাই তাহলে সবকিছু বেশি যাবে ভাই, সবকিছু বেশি যাবে। কিন্তু এই কাজটার আগেও এই মুহূর্তে সব থেকে বেশি যেটা জরুরি সেটা হলো এই যে গ্যাস লিকের কাণ্ডগুলো ঘটলো, এগুলো কোন ফ্যাক্টরিগুলোর থেকে হয়েছে সেটা জানিস? জানিস না? এই ফ্যাক্টরিগুলোর মালিক কিন্তু অভিজ্ঞান দত্ত। আর সেখানে শুধুমাত্র আমার নামেই শেয়ার কেনা হয়েছিল তা নয়, তোর নামেও কিন্তু শেয়ার কেনা হয়েছিল। কিন্তু কম্পাস এখন এটা নিয়ে পড়েছে, খুঁজে বেড়াচ্ছে এই ফ্যাক্টরিগুলোর মালিক কারা কারা। আমাদের দুজনের নাম যদি পাওয়া যায় না তাহলে আমরা শেষ ভাই, একদম শেষ। দেখ ভাই, আমরা আমরা সব খারাপ কাজ ছেড়ে দেবো, কিন্তু এই মুহূর্তে তো আমাদের বাঁচতে হবে। কি বল, বাঁচতে হবে না? যা কম্পাসকে না আটকালে আমরা কেউ বাঁচবো না ভাই, কেউ বাঁচবো না। ওকে আটকানোর জন্য তোর হেল্প চাই আমার ভাই, তোর হেল্প চাই। কম্পাসের বন্ধু জিৎ, তুই চিনিস তোকে? ওই ফ্যাক্টরিগুলোর মধ্যে জিৎকে পাঠিয়েছিল কম্পাস, অনেকগুলো ডকুমেন্টস নিয়ে জিৎ পালিয়ে গেছে ওখান থেকে। আর ওই ডকুমেন্টসগুলো থেকে তোর আর আমার নামও বেরিয়ে আসতে পারে ভাই। এই খবরটাও বিকেনবাবু ফোন করে আমাকে জানালো। জল, ওই ডকুমেন্টসগুলো জিতের হাত থেকে কম্পাসের হাতে পড়ার আগে আমাদের সেটা পাওয়া উচিত ছিল। কিন্তু কি করে? তুই এক্ষুনি কলেজে চলে যা। হ্যাঁ, তুই এক্ষুনি কলেজে চলে যা। তুই কলেজে এক্সিট আর এন্ট্রি দুটো পয়েন্টই জানিস। কম্পাস এখন কলেজে প্যান্ডেল তৈরি করছে। আই এম শিওর জিৎ ডেফিনেটলি ওখানে যাবে। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। প্লিজ ভাই, প্লিজ ডু ইট, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দেখছি 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 আমি কি করতে পারি। কম্পাস না, অনেক কষ্ট পাওয়া গেছে, কম্পাস করবি না।